কলমাকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 12 জুন সকাল 10টায় কলমাকান্দা উপজেলা সদরের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কলমাকান্দা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এবং আলী উসমান যুক্তিবাদী ও মুফতি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার নায়েবে আমির মুফতি মামুনুর রশিদ। আরো জুড়ে বলেন, চূড়ান্ত বিধান হবে কার? এই বিশ্বাসকে অন্তরে জাগ্রত রেখে জীবনের সর্বক্ষেত্রে সমাজ এবং সমাজ রাষ্ট্র যদি আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করেন, যেই সমাজ যে রাষ্ট্রে আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত হবে সেই রাষ্ট্রকে বলা হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। আর এই রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন খলিফাতুল মুসলিমিন। সুতরাং বোঝা গেল খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় কোন মানব রচিত সংবিধানের দ্বারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, মানব রচিত বিধানের দ্বারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। কথা ঠিক না? বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি জয়নুল আবিদিন, সহসভাপতি মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা মাসুদ আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম হামিদি, সহ সাধারণ সম্পাদক মুফতি মাসুদুর রহমান হাবিবি, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি সুহাইল আহমদ মুস্তাক খান প্রমুখ। বক্তারা দলীয় কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে কর্মীদের প্রতি আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে একটি দাওয়াতি মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।